আমাদেরকে বললেন তোমরা কামেল মুমিন কামেল মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করেন না মৃত্যুবরণ করেন না। কার কখন মৃত্যু হবে, কে কোথায় মৃত্যুবরণ করবে কেউ কি কারো জানা আছে নাকি? কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কেমন করে মৃত্যুবরণ করবে, কোন হালতে মৃত্যুবরণ করবে কারো জানা আছে নাকি? কোন মানুষ যদি মৃত্যুর হাত থেকে পালানোর জন্য যদি কেউ কাচের ঘর তৈরি করে কাচের ঘরের ভিতরেও ঢুকে যায়, যেখানে একটা পিপিলিকাও ঢোকার মতন ক্ষমতা রাখে না, এই জায়গায় গিয়েও যদি কেউ বসবাস করে, বলেন তো তার কোনো না কোনো একদিন মৃত্যু আসবে কি আসবে না? আসবে। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে একটা ঘটনা বলতে চাই। একজন ব্যক্তি তো তার মৃত্যু থেকে বাঁচার জন্য কাচের ঘর তৈরি করলেন, যেন সেখানে তার মৃত্যুবরণ না হয়, সেখান থেকে যেন সে বেঁচে যায়। মুফাসসিরিনে কিরাম কিতাবের ভিতরে লিখেছেন, এক মালিক ছিল, এই মালিকের একজন গোলাম ছিল। গোলামটা খুব বিশ্বস্ত গোলাম ছিল। একদিন তার মালিক ছিল মহিলা মালিক, তার একদিন বাচ্চা প্রসব করার জন্য পেটে ব্যথা উঠল। আগের জামানার ভিতরে প্রসব বেদনা যখন উঠতো তখন আগুনের প্রয়োজন হতো, তাপের প্রয়োজন হতো। এখন তো বিভিন্ন ধরনের মেডিসিন আসছে, আর আগুনের প্রয়োজন হয় না। বর্তমান যুবক ভাইয়েরা আগুন লাগে এটাও জানে না, জানে কি? মুসলমান ইমানদার, ওই মহিলার পেটের ব্যথা উঠলো। পেটের ব্যথা ওঠার পর আগুনের প্রয়োজন। তার গোলামকে বলল, ও গোলাম, আমার আগুনের প্রয়োজন, তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করে দাও। এবার গোলাম মালিকের আদেশ পাইয়া আগুন নিয়ে আসার জন্য সে তার ঘর থেকে বের হয়ে পড়ল। আগুন তালাশ করানোর জন্য রাস্তার ভিতরে নামে পড়ল। এরকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন খুঁজতে গিয়ে নবুয়ত পেয়েছিলেন। কি পেয়েছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করেছিলেন। দীর্ঘদিন তার শ্বশুর বাড়িতে কাটানোর পর একদিন তার স্ত্রীকে নিয়ে তার বাড়ির পথে রওনা করলেন। প্রতিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠল। এখন আগুনের দরকার, আগুন কোথায় পাবে? একটু দূরেই তাকায়া দেখতেছে কোথায় থেকে যেন আগুনের ঝলক আসতেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নিয়ে আসার জন্য সেদিকে ছুটতে লাগলেন। তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি আগুনের ব্যবস্থা করি। মূসা পয়গম্বর আগুন নিয়ে আসার জন্য গেলেন। আগুন নিয়ে আসতে গিয়ে দেখে আগুনটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে আগুন নিয়ে আসার যখন গেলেন, আগুন নিয়ে আসার জন্য যখন পাহাড়ে উঠলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মূসা, এইটা আগুন না, এইটা আমি, আমার নূর। এখানে তুমি তোমার জুতা খুলে প্রবেশ করো। অবশ্যই এই পাহাড় একটা সম্মানিত পাহাড়। সম্মানিত পাহাড়, তুমি কি করো? জুতা খুলে তারপর প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাকে ওখান থেকে নবুয়ত দিয়ে দিলেন আর বললেন, মূসা যাও যাও যাও, বনি ইসরাইলদের কাছে যাও, তাদের কাছে গিয়ে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, আমার বিধানের হুকুমগুলো তাদের কাছে বলে দাও, বনি ইসরাইলকে বলে দাও তারা যেন আমার ইবাদত করে। যাই হোক, আমি বলতেছিলাম যুবক তার মালিকের জন্য আগুন নিয়ে আসার জন্য ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হবার পরে একজন বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বুজুর্গের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল,
বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ওই যুবককে বলতেছে, যুবক তুমি কোথায় যাও? যুবক বলতেছে, না আমার মালিকের পেটের ব্যথা উঠছে, বাচ্চা প্রসব করবে, আগুনের দরকার, আমি আগুন নিয়ে আসার জন্য যাই। এবার এই বুজুর্গ ওই বালককে বলল, বালক তুমি যেই নবজাতক সন্তানের জন্য আগুন নিয়ে আসার জন্য এসেছো, ইতিমধ্যেই তোমার মালিকের ওই সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে। আর যে সন্তানটা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা কন্যা সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? কন্যা সন্তান হয়েছে। যুবক, আমি ওই মেয়ের সম্পর্কে দুইটা ভবিষ্যৎবাণী তোমার কাছে করে যাই। এক নাম্বার ভবিষ্যৎবাণী হলো, ওই যুবতী যখন বড় হবে, ওই যুবতী 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, অর্থাৎ 100 জন যুবকের সঙ্গে সে জিনায় লিপ্ত হবে। আর যুবক শোনো, আর এই মেয়ের যখন মৃত্যু হবে, সামান্য একটা মাকড়সার আঘাতে, মাকড়সা থেকে তার মৃত্যুবরণ হয়ে যাবে। যুবক যখন শুনল যেই সন্তানটা, নবজাতক সন্তানটা দুনিয়ার ভিতরে আগমন করেছে, সন্তানটা বড় হবার পর 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, 100 জনের সঙ্গে জিনা করবে, যুবকের একটু রাগ হলো যে এই মেয়েকে আর দুনিয়াতে রাখা সম্ভব নয়, এখনই তাকে হত্যা করে ফেলে দিতে হবে। যুবক বুজুর্গের কথা শুনে মনের ভিতরে রাগান্বিত হইয়া আগুন আর না নিয়া অতি দ্রুত তার মালিকের ঘরে প্রবেশ করে। আল্লাহু আকবার। যখন সেই ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পরপরই দেখলো, আল্লাহু আকবার, যেই বুজুর্গ বলেছিল তোমার মালিকের কন্যা সন্তান হয়েছে, আসলেই কন্যা সন্তানই জন্মগ্রহণ করেছে। যুবকের তখন আর একটু বিশ্বাস বেড়ে গেল বুজুর্গের উপরে। ওই বুজুর্গ তো বলল তোমার মালিকের কন্যা সন্তান হইবে, আর এই কন্যা সন্তান 100 জন যুবকের সঙ্গে জিনা করবে, একে তো আর রাখা যাবে না, একে এখনই হত্যা করতে হবে। তার কোমরে ধারালো একটা খঞ্জর ছিল, ছুরি ছিল, ছুরিটা বের করে সঙ্গে সঙ্গে ওই নবজাতক ছোট শিশুর পেটের উপর আঘাত করতে শুরু করে। ছোট নবজাতক শিশু চিৎকার করে চেঁচামেচি করতেছে, কান্নাকাটি করতেছে। ওই নবজাতকের মা হতভম্ব হয়ে গোলামের দিকে চেয়ে আছে যে এত বিশ্বস্ত গোলাম, সে আমার সন্তানকে, ছোট্ট একটা সন্তান, তাকে হত্যা করার জন্য তার পেটে আঘাত করলো। মালিকও চিল্লাতে শুরু করলো, চেঁচামেচি শুরু করলো। এক পর্যায়ে মুসলমান ইমানদার কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন। এই যুবক যখন ওই মহিলা চিল্লাচিল্লি করতেছে, তখন যুবকের হুঁশ হয়েছে, আহারে আমি এটা কি করলাম, এই ছোট্ট নবজাতক শিশুটার পেটে আমি ছুরি দিয়ে আঘাত করলাম। এখন যদি এলাকার লোকজন এসে আমাকে পাকড়াও করে আর বলে এই নবজাতক শিশুকে কেন মারলা, যদি আমি তাদেরকে বলি এই শিশুটা যখন বড় হবে 100 জন যুবকের সঙ্গে জিনা করবে, এজন্য আমি তারে এখনই হত্যা করিয়া ফেললাম, এই কথা যদি আমি এলাকার লোকজনদেরকে বলি, তাহলে এলাকার লোকজন কি মানবে নাকি? এলাকার লোকজন কেন আমাদেরকে যদি বলা হয় যে আমি ওই ছোট্ট শিশুকে হত্যা করেছি, কারণ সে বড় হয়ে সে জিনা করবে, জিনা ব্যবসায় লিপ্ত হয়ে যাবে, আমরা তখন কি বলবো? পাগল হয়ে গেছে, ধরো ওরে মেরে ফেলো। ছোট্ট একটা বাচ্চা কেবলমাত্র শুধুমাত্র এখন এসে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, সে বড় হয়ে কি করবে না করবে সেই খবর তুমি কেমনে জানলা? বলবে কি বলবে না? যুবক এখন চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার ওই যুবক পরেশানি হয়ে, যে বুজুর্গ ওই কথাগুলি বলেছিল, বুজুর্গের তালাশ করতে গিয়ে বুজুর্গকে খোঁজার জন্য সে ঘর থেকে বের হয়ে বলল, দেখি ওই বুজুর্গকে যদি পাওয়া যায় তাহলে আমি মানুষদের কাছে বুঝাইয়া বলতে পারবো। বুজুর্গ যদি মানুষদেরকে বুঝাইয়া বলে
তাহলেও মানুষ বিশ্বাস করতে পারে। আমি ছোট মানুষ, 10-12 বছরের, আমি শিশু, আমি যদি মানুষদেরকে বলি মানুষ আমার কথা বিশ্বাস করবে না। ওই বুজুর্গ যদি বলে তাহলে মানুষ বিশ্বাস করতে পারে। ও মুসলমান ইমানদারি যুবক, এখন ওই বুজুর্গকে তালাশ করার জন্য সে হন্য হয়ে খুঁজতে লাগলো। ওই বুজুর্গকে আর সে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল এই বুজুর্গ? এই যুবকটা 10-12 বছরের যুবক আরো পেরেশানি হয়ে গেল। এবার চিন্তা করলো এই বুজুর্গকে কেউ তো আর পাইলাম না, এলাকার লোকজন যদি আমারে ধরে তো আমারে মেরেই ফেলবে। এখনই যদি আমি এখান থেকে পলায়ন না করি তাহলে সবাই আমাকে আইসা মারা শুরু করবে, এমনকি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। এজন্য ওই যুবকটা ওই এলাকা থেকে পলায়ন কইরা 200-300 মাইল ফাঁকে কোনো একটা গ্রামে গিয়ে সে অবস্থান করা শুরু করলো। একদিন আল্লাহ তাআলার ফজল ও করমে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়ায় সে একদিন অনেক বড় লোক হয়ে গেল। বড় লোক হয়ে সে এমন বড় লোক হইল, তার বাড়িতে টাকা পয়সা পাঠানো শুরু করলো। এদিক দিয়া তার মালিক, তার এলাকার লোকজন তার কথা ভুলেই গিয়েছে। যুবক টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিল। লক্ষ লক্ষ টাকা এখন যুবক কামাই করে। এক পর্যায়ে বাড়িতে টাকা পয়সা পাঠায়া দিতে দিতে তার বাড়িতে দালান কোটা হয়ে গেল। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানটাকে হত্যা করার জন্য সে পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে, আল্লাহ তাআলা তাকে মারেন নাই। তার মা তার পেটের ভিতরে তার নারী ভুঁড়িগুলো ঢুকাইয়া দিয়া সুই সুতা দিয়ে সেলাই কইরা আল্লাহর দয়ায়, আল্লাহর কুদরতে সে সুস্থ হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো কে কখন মৃত্যুবরণ করবে, কার কখন মৃত্যু হবে, এইটা কার হাতে? আল্লাহ ছাড়া কি কেউ জানে কার কখন মৃত্যু হবে? কেউ জানে না। যদি তাই হতো, এই যুবকটা ওই নবজাতক শিশুকে হত্যা করার জন্য পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলো, কিন্তু তার মা তার পেটটাকে সুই সুতা দিয়ে সেলাই করে দেবার পর আল্লাহর কুদরতে সে ভালো হয়ে গেছে। এজন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো মৃত্যু কার হাতে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 40 বছর মক্কার ভিতরে তিনি দ্বীনি ইলমের কাজ করেছেন। এক পর্যায়ে তিনি মদিনায় গেলেন। তার বড় শখ ছিল তার যেন মদিনায় মৃত্যু হয়, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের সঙ্গে তারা হাসর নাসরের ব্যবস্থা করে দেয়। হজের মৌসুম চলে এলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কা শরীফে হজ করার জন্য মনটা বড় চায়, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মনের বড় আশা, আমার যদি মদিনায় মৃত্যু হইতো। এই চিন্তা করতে করতে তিনি হজ করার জন্য আর মক্কায়ও যেতে তার মন চায় না। আবার মক্কায় না যাইতে পারিও তার মনটা বড় ব্যাকুল হয়ে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটাকে আমি এবার আর কি জিয়ারত করতে পারবো না। করবেন, তার মৃত্যু কখনো হবে তো জানে না। তো কার কখন মৃত্যু হবে জানেন কে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জানে না তার মৃত্যু কখন হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারার নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া ঘুমায়া গেলেন। রাত্র বেলায় স্বপ্ন দেখতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্বপ্ন যুগে আসলেন। স্বপ্ন যুগে আয়েশা ইমাম মালিককে কোনো কথা না বইলা হাতের 5টা আঙ্গুল দ্বারা ইশারা কইরা আবার আমার রাসূল চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙার পর আরো বেশি পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর রাসূল আমার স্বপ্ন যুগে আসলো, আল্লাহর রাসূল আমাকে কি বুঝাইলো বুঝলাম না। আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো? যদি 5 বছরের ইঙ্গিত দিয়ে থাকে তাহলে তো
খুব শান্তির সাথে রিল্যাক্সে হজ করতে যাইতে পারবো। শুধু এবার না, পরের বারও যেতে পারবো, তার পরের বারও যেতে পারবো, তার পরের বারও যেতে পারবো, ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে আসতেছে না আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দিয়ে কি বুঝাইছে। 5 বছর বুঝাইলেন নাকি 5 মাস বুঝাইলেন নাকি 5 দিন বুঝাইলেন নাকি 5 ঘন্টা বুঝাইলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, যদি 5 ঘন্টা বুঝাই তাহলে তো আর যেতেই পারবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির বুঝলেন না। তৎকালীন সময়ে স্বপ্ন সম্রাট, যাকে স্বপ্ন সম্রাট বলা হতো, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য যাওয়া হলো, তার খাদেমকে পাঠিয়ে দেওয়া হলো। তিনার কাছে যাবার পর বলা হলো, ও স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন, একজন ব্যক্তি নাম গোপন করেছে। আল্লাহ রসুল তাকে স্বপ্ন যুগে এসে 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহ রসুল কি বুঝাইছেন সে বুঝতেছে না। আপনি যদি স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিতেন। আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম না বলা পর্যন্ত কে এই স্বপ্ন দেখেছে, নাম না বলা পর্যন্ত তো আমি স্বপ্নের ব্যাখ্যা দেব না। আর মদিনার ভিতরে একমাত্র কেউ যদি রাসূলকে স্বপ্ন দেখে সেইটা হলো ইমাম মালিক। ইমাম মালিক ছাড়া তো এই মদিনার জমিনে আর কেউ রাসূলকে স্বপ্ন দেখার মতন নাই। আল্লাহু আকবার, একটু আস্তে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নাম নিয়ে নিলেন। খাদেম বললেন, আমাকে নাম গোপন করতে বলেছে, আপনি যদি চান আমি নামটা ভালো কইরা তার থেকে অনুমতি নিয়ে আইসা আপনার কাছে নামটা বলতে পারি। এবার খাদেম এসে ইমাম মালিককে বললেন, ইমাম মালিক, ইমাম মালিক, যার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাঠাইছিলেন সে তো বুঝিয়াই ফেলছে আপনি ইমাম মালিক ছাড়া আর কেউ রাসূলকে স্বপ্ন দেখার কোনো মানুষ নাই। তাহলে আপনার নাম না বলা পর্যন্ত সে স্বপ্নের ব্যাখ্যা দিতে চায় না। আপনি যদি বলেন তাহলে তার নামটা গিয়ে তার কাছে বলার পর স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসতে পারি। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলেন, খাদেম, নাম তো জেনেই গেছে, তাহলে আর গোপন করার কি দরকার? যাও যাও, যে কোনো বিনিময়ে যে কোনো মূল্যে আমার স্বপ্নের তাবির দরকার। এবার খাদেম গিয়ে স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন যে ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন, এখন বলেন স্বপ্নের ব্যাখ্যা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই খাদেমকে বলেন, আল্লাহ রসুল ইমাম মালিককে 5টা জিনিসের ইঙ্গিত দিয়েছে। কয়টা জিনিসের? 1 নাম্বার জিনিস হলো, ইমাম মালিক, তুমি যত বড় আলেমই হও না কেন, যত জ্ঞানী অন্বেষণ করো না কেন, যত জ্ঞানী তোমার মাঝে থাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন, যত আলেমই আসুক না কেন, এমনকি যত নবী আসুক না কেন, স্বয়ং আমি আমাক নিজেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জ্ঞান দেন নাই। কয়টা জ্ঞান? 5টা জ্ঞান দেন নাই। 5টা জ্ঞানই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখেছেন। এই 5টা জ্ঞান তোমাকেও দেন নাই, আমাকেও দেন নাই, এমনকি কোন নবীকেও দেন নাই, পৃথিবীর কোন মানুষকেও দিবেন না। কয়টা জ্ঞান? 1 নাম্বার জ্ঞান হলো কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে কোন দুনিয়ার মানুষকে এই জ্ঞান দেওয়া হয় নাই। বলেন তো, কোন মানুষ কি বলতে পারবে নাকি কিয়ামত কবে হবে? না না, কেউ বলতে পারবে না। কিয়ামত কবে হবে কেউ জানে না। জানে নাকি? আল্লাহর রাসূল তোমারে বলছে কিয়ামত কবে হবে, 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছে কিয়ামত কবে হবে। এইটা পৃথিবীর কেউ জানে না। 2 নাম্বার হলো কখন কোথায় বৃষ্টি হবে, এটা পৃথিবীর কেউ জানে না। দেখা যায় আজকে এখানে বৃষ্টি হচ্ছে, আর এক জায়গায় কি নাই? বৃষ্টি হয় কি হয় না? হয়। এখানে বৃষ্টি হচ্ছে, আর এক জায়গায় বৃষ্টি নাই। 3 নাম্বার হলো মায়ের গর্ভে কি আছে, সন্তান আছে। কি সন্তান আছে? ছেলে না মেয়ে? কি সন্তান আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কি কেউ পৃথিবীর কেউ জানে নাকি?
না না, মায়ের গর্ভে কি আছে? মার গর্ভে যখন ডিম্বাণুর ভিতরে যখন বাবার একটা শুক্রাণু যায়, ওই শুক্রাণু থেকে সন্তান জন্মগ্রহণ করবে কি করবে না? বাবার শুক্রাণু থেকে মার ডিম্বাণুতে যখন একটা শুক্রাণু যায়, ছেলে নাকি মেয়ে পৃথিবীর কেউ বলতে পারবে নাকি? এই ক্ষমতা কি কারো আছে নাকি? কারো নাই। মার গর্ভে কি আছে কেউ বলতে পারে না। 4 নাম্বার হলো কার রিজিক কোথায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাউকে এই জ্ঞান দেওয়া হয় নাই। 5 নাম্বার হলো কে কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এই জ্ঞানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কয়টা কথা বললাম? 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে কারো জানা নাই। 2 নাম্বার হলো বৃষ্টি কখন কোথায় হবে কারো জানা নাই। 3 নাম্বার হলো মার গর্ভে কি আছে কারো জানা নাই। 4 নাম্বার হলো রিজিক কার কোথায় কখন আছে কারো জানা নাই। 5 নাম্বার হলো কে কখন কোথায় মৃত্যুবরণ করবে কারো কি জানা আছে নাকি? ইমাম মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা জ্ঞান পৃথিবীর কাউকে দেন নাই। এই 5টা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে রেখেছে। অতএব তুমি চিন্তা ভাবনা বাদ দাও। আল্লাহ তাআলা যখন যেখানে তোমার মউত রেখেছেন সেখানেই তোমার মউত হবে। মুসলমান ভাইরা, বলতেছিলাম ওই নবজাতক সন্তানের মৃত্যুবরণ হয় নাই, মা তার পেটটাকে সুই সুতা দিয়া সেলাই করে দিয়া তার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জীবিত রেখেছেন। বলেন তো হায়াত মউতের মালিক কে? রিজিকের মালিক কে? কিয়ামত দিবস সম্পর্কে জানেন কে? এবার এই যুবক বাড়িতে খবর পাঠাইলো, অনেক বড় লোক হইলাম, টাকা পয়সার মালিক হইলাম, এখন বিবাহ শাদী দরকার। এলাকার মা বাবাদেরকে, এলাকার লোকজনদেরকে খবর পাঠাইয়া দিল, আমার জন্য একজন সুন্দরী রূপসী দেখে মেয়ে দেখো, আমি বিবাহ করব। মা বাবাও তার জন্য সুন্দরী রূপসী একজন মেয়ে খুঁজলো, খুঁজে বের করলো। সুন্দরী রূপসী মেয়ে খোঁজা হয়ে গেল। যুবক তার দেশে চলে আসলো। আসার পর তার সঙ্গে সুন্দরী রূপসী মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। যখন বাসর ঘর ফুলসজ্জার রাতে, যখন ফুলসজ্জার ঘরে তারা দুজন চলে গেল, আল্লাহু আকবার। যখন স্বামী স্ত্রীর অন্তিম মুহূর্ত চলতেছিল, চলার সময় চলতেছিল, ওই সময় যখন তার পেট খোলা হলো, আল্লাহু আকবার, তখন পেট দেখার সঙ্গে সঙ্গে স্বামী তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তোমার এই পেটে যে কাটার দাগগুলো দেখা যায়, কিসের দাগ? তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী, না না, আমার কোনো এইটা অ্যাক্সিডেন্টের দাগ না। আমার মার একটা গোলাম ছিল, এই গোলামটা আমি জন্মগ্রহণ করার পরপরই গোলামটা আমার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। আমার মা সুই সুতা দিয়ে সেলাই করেছে। আল্লাহ তাআলা আমার হায়াত দারাজ করেছেন, আমি এখনো জীবিত আছি। যুবক চমকে উঠেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই নবজাতক শিশু এখনো জীবিত আছে। এবার ওই যুবক তখন তার ভিতরে আরো বেশি কৌতূহল জাগলো। তাহলে ওই যে বুজুর্গ বলেছিল সে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, 100 জন যুবকের সঙ্গে সে জিনায় লিপ্ত হবে, দেখি তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখি। ও আমার স্ত্রী, তাহলে বলো, আমাকে ওই বুজুর্গ বলেছিল তুমি 100 জন যুবকের সঙ্গে জিনা করবা, আসলে কি তুমি কি 100 জন যুবকের সঙ্গে জিনা করেছো নাকি? তখন স্ত্রীও ভয় খেয়ে যায়, আমার স্বামী কি সব জেনে গেছে নাকি? তখন ওই স্ত্রীও স্বীকার করে, স্বামী আমার, আমি আসলে 100 জন যুবকের সঙ্গে জিনা করেছি। আপনি যেই বুজুর্গের কথা শুনেছিলেন, যেই বুজুর্গ ভবিষ্যৎবাণী করেছিল, ওই বুজুর্গের কথাও সত্যি, আমি 100 জন যুবকের সঙ্গে জিনা করেছি। তবে স্বামী আমার, আপনি আপনার কাছে তওবা করতেছি, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহর কাছেও তওবা করছি, আল্লাহর কাছেও মাফ চাই, আপনার কাছেও মাফ চাই, আপনিও মাফ করিয়া দেন, আল্লাহ তাআলাও আমারে মাফ করিয়া দেখ। আমি যত জিনা করেছি, যত গুনাহের কাজ করেছি, এই গুনাহের কাজ থেকে আমি তওবা করেছি, আল্লাহ তাআলা যেন আমারে মাফ করিয়া দেয়। তখন ওই যুবক ওই স্ত্রীকে বলল, তাহলে তো আরেকটা ভবিষ্যৎবাণী ওই বুজুর্গ আমাকে করেছিল,
যে তোমার মৃত্যু হবে একটা মাকড়সার আঘাতে, তাহলে মনে হয় এইটাও সত্যি হয়ে যাবে, যেহেতু দুইটাই সত্যি হয়ে গেছে। একটা কি বলেছিল, তোমার মালিকের যেই সন্তান জন্মগ্রহণ করেছে কি হবে, মেয়ে সন্তান হবে। 2 নাম্বার হলো তোমার যে মালিকের মেয়ে সন্তানটা হবে 100 জন যুবকের সঙ্গে জিনা করবে। আর একটা ভবিষ্যৎবাণী করেছিল, যে মেয়েটা জন্মগ্রহণ করবে 100 জন যুবকের সঙ্গে জিনা করবে, তার মৃত্যু হবে সাধারণ একটা মাকড়সার থেকে। তাহলে তোমার মৃত্যুটা মনে হয় মাকড়সার থেকেই হবে। তখন স্ত্রী বলতেছেন, স্বামী আমার, মাকড়সা যেন আমাকে মারতে না পারে, আমাকে একটা কাচের ঘর বানায়া দেন। স্বামী অনেক বড় লোক হয়ে গিয়েছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। তার স্ত্রীকে হেফাজত করার জন্য তাকে কাচের ঘর বানায়া দিলেন, আলিশান কাচের ঘর। এখন তারা ওই কাচের ঘরের ভেতরে বসবাস করতেছে। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। কাচের ঘরের ভেতরে তারা বসবাস শুরু করে দিল। হঠাৎ করে একদিন স্বামী আর স্ত্রী শোয়া অবস্থায় আছে। হঠাৎ করে স্বামী একদিন দেখতেছে কাচের দেয়ালের উপরে একটা মাকড়সা ঘুরতেছে, যেখানে একটা পিপিলিকায় ঢোকা অসম্ভব, সেখানে মাকড়সা ঘুরে বেড়ায়। স্বামী চমকে উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, ওই যে মাকড়সা দেখা যায়, মনে হয় এই মাকড়সাই তোমাকে মেরে ফেলবে। তখন স্ত্রী রাগান্বিত হয়ে বলে, স্বামী আমার, ছোটবেলায় এরকম কত মাকড়সাকে মেরে ফেলেছি, আর এই মাকড়সা আমাকে মারবে, এটা কেমন করে হয়? রাগান্বিত হয়ে স্ত্রী একটা লাঠি দিয়ে ওই মাকড়সাকে আঘাত করিয়া জমিনে ফেলাইয়া দেয়। জমিনে ফেলাই দেয়া মারতে মারতে আঘাত করতে করতে মারিয়েই ফেলিয়া দেয়। এক পর্যায়ে ওই স্ত্রীর রাগ থামে না, গুসবা থামে না, তার পায়ের গোড়ালি দিয়ে পিষতে থাকে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কার মৃত্যু কোথায় কেমন করে দিবেন। যখন ওই মেয়ে, যখন ওই মহিলা তার গোড়ালি দিয়ে মাকড়সাকে পিষতেছিল, হঠাৎ করিয়া মাকড়সার থেকে একটা সুচ তার পায়ের গোড়ালির ভিতরে ঢুকিয়ে যায়। পায়ের গোড়ালির ভিতরে ওই সুচটা ঢোকার সঙ্গে সঙ্গে সে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে সঙ্গে সঙ্গে তখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য মুআজ্জাজ হাজিরিন বলতেছিলাম আপনাদেরকে, যে কার কোথায় মৃত্যু হবে, কেমন করে হবে, কোন সময় হবে, জানেন কে? এজন্য আমাদেরকে কি হয়ে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আমাকে দেখে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে কি করেন না? এজন্য মুআজ্জাজ হাজির পরিপূর্ণ মুসলমান হইতে গেলে উলামায়ে কিরামদের সঙ্গে বেশি বেশি সংযোগ রাখার দরকার আছে না নাই? উলামায়ে কিরামদের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান শুনে নিজেদের জীবনে বেশি বেশি বাস্তবায়ন করা দরকার আছে না নাই? এজন্য উলামায়ে কিরামের সঙ্গে বেশি বেশি সময় লাগানো দরকার আছে না নাই? আমি আপনাদেরকে এতটুকুই বুঝাইলাম যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবেন না। আর মুসলমান হইতে হইলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলি দিয়েছেন, এই বিধানগুলো আমার আপনার জীবনে পাই টু পাই মেনে চলতে হবে। শুধু আজকে ওয়াজ শুনতে আসলেন, বয়ান শুনতেছেন, কিন্তু নামাজ নাই, রোজা নাই, সামর্থ্য আছে, হজ নাই, কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাত যদি আপনার না আদায় করেন, তাহলে এই ওয়াজ শুনে কোনো কাজ হবে না। মুসলমান হতে পারেন, কিন্তু মুসলমানিত্ব যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে এই মুসলমান হয়েও কোনো লাভ হবে না। মুসলমান হয়েই শুধু কি জান্নাতে যাওয়া যাবে? মুসলমানিত্ব আমার আপনার ভিতরে থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমানিত্ব আমার আপনার ভিতরে থাকতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমানিত্ব নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।